نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় মুসলিম জনতা, দেশবাসী ও বিশ্ববাসী, আপনারা সকলেই অবগত আছেন ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জেহাদ অনিবার্য হয়ে পড়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীকে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদেরকে দলমত নির্বিশেষে আগামীকাল বাদ জোহর বৈশ্বিক হরতালে অংশগ্রহণ করার জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ ফিলিস্তিনের মুসলমানদের উপরে, গাজার মুসলমানদের উপরে ইসরায়েলি বর্বর বাহিনী এবং তাদের মিত্র শক্তি যেই হত্যাকাণ্ড চালিয়েছে এবং দিন দিন যেইভাবে তা বৃদ্ধি পাচ্ছে, সেটা কোনো মুসলমান ঈমান যদি তার অন্তরে থাকে তাইলে সে বরদাস্ত করতে পারে না। প্রত্যেক দিন যেই রক্ত আমরা দেখছি, যেই গণহত্যা আমরা দেখছি, সেটা দেখার পরে ঈমানদার মুসলমানদের অন্তর থরথর করে কেঁপে ওঠার কথা। কিন্তু মুসলমান আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ফিলিস্তিনের যে সকল মুসলমান, ফিলিস্তিনের মা বোন এবং ছোট ছোট বাচ্চারা ইসরায়েলের আঘাতে যারা আজকে শাহাদত বরণ করছেন, হাসরের ময়দানে বিশ্বের 200 কোটি মুসলমানদেরকে তারা ছাড়বেন না। বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো যারা পরিচালনা করেন, মুসলিম রাষ্ট্রের যারা নেতৃত্ব দেন, বর্তমান পৃথিবীর প্রায় 58টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা হাসরের ময়দানে এই গাজাবাসী মুসলমানদের কাছে তারা দায়বদ্ধ থাকবে। আজকে প্রয়োজন হয়েছে, যেইভাবে ইসরায়েলি বর্বরতা চালিয়ে যাচ্ছেন, যেইভাবে মুসলমানদের উপর আক্রমণ করছেন, নবী রাসূলের জন্মভূমিতে যেইভাবে তারা বোমা ফেলছেন, মুসলমানদের বাড়িঘর, জান মাল যেইভাবে ক্ষতিগ্রস্ত করছেন, গোটা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা সময়ের দাবি। এবং পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমান আজকে দুঃখে দুঃখে কাটছেন, রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন, কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো নীরব দর্শকের ভূমিকা